লিমিটের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে এটি হচ্ছে প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা লিমিটের বেসিক সম্পর্কে জানব। ধরো আমরা ফাংশন অধ্যায়ে দেখেছি যে এফ অফ এক্স হচ্ছে একটি এক্স এর ফাংশন। এখানে আমরা এক্স হচ্ছে ইনপুট হিসেবে বসে, আর এফ অফ এক্স পুরাটা হচ্ছে আউটপুট। এখানে এক্স হচ্ছে ইনপুট আর এফ অফ এক্স পুরোটা হচ্ছে আউটপুট। অর্থাৎ আমরা যদি ফাংশনে এক্স এর মান দিই, অর্থাৎ ইনপুট দিই, তাহলে ফাংশন একটা আউটপুট দিবে। কিন্তু সব ফাংশনই এত সুন্দর না যে একটা ইনপুট দিলেই সে আউটপুট দেবে। অর্থাৎ কোনো ফাংশন আছে যাদের ক্ষেত্রে আমরা ফাংশনের মান কত হবে তা বের করতে পারি না, তবে ফাংশনের মান কত হওয়া উচিত ছিল সেই সম্পর্কে একটা ধারণা করতে পারি। এই দেখো আমরা ফাংশনের মানগুলো কেন বের করতে পারি না, এই সমস্যার সমাধানের জন্যই লিমিটের ধারণা জানা লাগবে। দেখো আমরা এখানে একটি ফাংশন নিয়েছি এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3। এই ফাংশনে আমরা কতগুলো ইনপুট বসাবো এবং দেখবো যে আউটপুট কি আসে। প্রথমে দেখো আমরা ফাংশনে ইনপুট হিসেবে 0 বসাচ্ছি এবং পেয়েছি আউটপুট 3। এরপরে দেখো 1 বসানোর ফলে আউটপুট এসেছে 4। আবার দেখো 2 বসিয়েছি, আউটপুট পেয়েছি 5। এখন আমরা ইনপুট 3 বসিয়ে দেখি যে কোনো আউটপুট পাই কিনা। দেখো যখনই আমরা ইনপুট 3 বসাচ্ছি এই ফাংশনটার ক্ষেত্রে, তখন দেখো এখানে উপরে 0 আবার নিচেও 0 আসছে, অর্থাৎ ভগ্নাংশের লবহর উভয় ক্ষেত্রে 0 এসেছে। ভগ্নাংশের নিচে যদি 0 আসে তাহলে আমরা জানি যে সেটা অনির্ণয় হয়। উপরে 0 হলে কোনো সমস্যা নেই, কিন্তু নিচে 0 হলে সেটা অনির্ণয় হয়। দেখো আমরা যখন ইনপুট হিসেবে 3 বসিয়েছি তখন আমরা ফাংশনটার মান বের করতে পারলাম না, কারণ অনির্ণয় এসেছে। যদি এরকম অনির্ণয় আকার পাই তাহলে শুধু ফাংশনের ধারণা দিয়ে ফাংশনের মানটা কত হবে বা কত হওয়া উচিত ছিল তা বের করতে পারি না। আর এরকম যদি অনির্ণয় আকার পাই তাহলে আমরা লিমিটের ধারণা ব্যবহার করব। দেখো আমরা কিন্তু এখানে ফাংশনটার 3 বসাতে পারতাম না, তবে কিন্তু আমরা 3 এর কাছাকাছি কোনো মান বসাতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনির্ণয় আকার আসবে না, কারণ 3 বসালে কেবলমাত্র অনির্ণয় আকার আসে। 3 এর চেয়ে ছোট বা 3 এর চেয়ে বড় যদি সংখ্যা বসে তাহলে কিন্তু কোনো অনির্ণয় আকার আসবে না। দেখো এখানে আমরা একটা ছক এঁকেছি, ফাংশনের মান দিব এবং ফাংশনের আউটপুট কি আসে সেটা দেখব। দেখো এখানে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা দেখাই। এটা মনে করো 3। এখন আমরা দেখলাম যে 3 যখন বসে তখন তো অনির্ণয় আকার আসে, তাই আমরা করলাম কি 3 থেকে ছোট একটা সংখ্যা বসে। 3 থেকে ছোট মনে করো অনেক ছোট হতে পারে, যেটা কিনা 2.99। তাহলে 2.99 ধরলাম যে এই সংখ্যাটা হচ্ছে 2.99। আমরা দেখলাম 2.99 বসলে আউটপুট আসে 5.99। অর্থাৎ ধরো এটা হচ্ছে ওয়াই এর মান, এখানে এটা হচ্ছে ওয়াই এর মান 6, তাহলে 5.99 আসবে এখানে। তারপর দেখো আবার 2.999 মানে আরো একটু বড় সংখ্যা বসাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম 5.999। অর্থাৎ আমরা যখন 3 এর কাছাকাছি যাচ্ছি তখন এই দিক থেকে কি 6 এর কাছাকাছি যাচ্ছি। দেখো আমরা আরো 3 এর কাছাকাছি যাচ্ছি, এদিকে দেখো আরো 3 এর কাছাকাছি যাচ্ছি। অর্থাৎ আমরা দেখো 3 থেকে ছোট সংখ্যা নিয়ে কি করছি, 3 এর দিকে যাচ্ছি। আর তখন দেখো মানগুলো কিরকম আসতেছে, 6 এর দিকে যাচ্ছে, অর্থাৎ 6 এর কাছাকাছি যাচ্ছে। দেখো 6 এর কাছাকাছি যাচ্ছে মানগুলো। অর্থাৎ আমরা বলতে পারি দেখো 3 এর থেকে ছোট সংখ্যাগুলো নিয়ে যখন 3 এর দিকে যাচ্ছি তখন ফাংশনের মানটা কি আসতেছে, ফাংশনের মানটাও 6 থেকে কম হয়ে 6 এর দিকে যাচ্ছে। এখন দেখো আমরা 3 এর চেয়ে বড় সংখ্যা নিয়ে 3 এর দিকে যাই, তখন কি আসে। দেখো এখানে এটা মনে করো 3, তাহলে 3 এর চেয়ে বড় সংখ্যা হতে পারে 3.01। দেখো এখানে আমরা এক্স এর মান 3.01 নিয়েছি, সেক্ষেত্রে আউটপুট পেলাম 6.01। অর্থাৎ আউটপুটের মানটা ওয়াই অক্ষে বসে। দেখো এটা যদি 6.06 হয় তাহলে এটা হবে 6.01। তারপর দেখো 3.01 থেকে আরো ছোট সংখ্যা বসালাম, এটা 3.001, তাহলে আউটপুট পাচ্ছি 6.001। অর্থাৎ এই 6.01 থেকে ছোট সংখ্যা পাচ্ছি।
আবার দেখো 3.001 অর্থাৎ আরো ছোট বসার সাথে আমরা করতেছি কি 3-এর চেয়ে বড় সংখ্যাগুলো নিয়ে 3-এর দিকে যাচ্ছি, যার ফলে আমরা ফাংশনের মানগুলো কি পাচ্ছি 6-এর দিকে যাচ্ছি মানগুলো। দেখো এখানে আমরা 3-এর চেয়ে বড় সংখ্যা নিয়ে কি করতেছি 3-এর দিকে যাচ্ছি, তাহলে আমরা ফাংশনের মানগুলো কি হচ্ছে 6-এর থেকে বড় হয়ে 6-এর দিকে যাচ্ছে। তাহলে দেখো এখন আমরা এই দুইটা জিনিস একসাথে মিলাই দেখি কি বলতে পারি। আমরা প্রথমে 3 থেকে ছোট সংখ্যা নিয়ে করলাম কি 3-এর দিকে গেলাম, তখন দেখলাম যে ফাংশনের মান 6-এর দিকে যাচ্ছে। আবার দেখো 3-এর চেয়ে বড় সংখ্যা নিয়ে কি করছি 3-এর দিকে যাচ্ছি, তখনও ফাংশনের মান কি হচ্ছে 6-এর দিকে যাচ্ছে। তাহলে আমরা ধারণা করতে পারি যে যখন ফাংশনের মানটা 3-এর কাছাকাছি হবে তখন আউটপুট মানটা কত আসবে 6-এর কাছাকাছি। আমরা কিন্তু এখানে 3 বসাতে পারবো না, আমরা একটু বলতে পারবো যে 3-এর কাছাকাছি হলে তখন ফাংশনের মানটা কত হওয়া উচিত 6-এর কাছাকাছি হওয়া উচিত। অর্থাৎ এই যে 3-এর কাছাকাছি হবে x এর মানটা, এইটাকে প্রকাশ করে এইভাবে x টেন্ডস টু 3, অর্থাৎ x এর মানটা বলতেছে কি 3-এর কাছাকাছি। এখন 3-এর কাছাকাছি হচ্ছে 3.01 আবার 2.99, এটা দুইটাই সংখ্যা 3-এর চেয়ে কাছাকাছি। দেখো এই যে 2.99 3-এর কাছাকাছি, আবার 3.99 3-এর কাছাকাছি, তবে একটা হচ্ছে 3-এর বাম পাশে এবং একটা হচ্ছে 3-এর ডান পাশে। কেননা আমরা জানি সংখ্যা রেখায় যে সংখ্যাটা বড় সেটা হয় ডানে। 3.01 যেহেতু 3-এর চেয়ে বড়, তাহলে 3.01 অবশ্যই 3-এর ডানে থাকবে। তাহলে এখানে দেখো x টেন্ডস টু 3 বলতে আমরা কিন্তু দুইটাই বোঝাচ্ছি, অর্থাৎ 3-এর চেয়ে বড় সংখ্যা নিয়েও 3-এর দিকে আগাচ্ছি, আবার 3-এর চেয়ে ছোট সংখ্যা নিয়েও কিন্তু 3-এর দিকে আগাচ্ছি। তখন আমরা ফাংশনটার মান কত পাচ্ছি 6 পাচ্ছি। তাহলে দেখো আমরা কিন্তু x এর মান 3 বসাতে পারি না, x এর মান 3 হতে পারবে না, তবে x এর মান 3-এর কাছাকাছি যে কোনো একটা সংখ্যা বসাতে পারি। তাহলে আমরা দেখলাম x এর মান যখন 3-এর কাছাকাছি হয় তখন এই ফাংশনটার মান কত হওয়া উচিত ছিল 6-এর কাছাকাছি। এই যে এই ধারণাটাকে গণিতবিদরা কিভাবে প্রকাশ করেছে, এই দেখো এভাবে প্রথমে বলেছে লিমিট x টেন্ডস টু 3, অর্থাৎ x এর সীমা হবে 3-এর কাছাকাছি, অর্থাৎ x এর মান যখন 3-এর কাছাকাছি, এখন এটা আমরা দেখিয়েছি 3 থেকে বড় হয়ে 3-এর কাছাকাছি যেতে পারে, আবার 3 থেকে ছোট সংখ্যাগুলো নিয়ে 3-এর কাছাকাছি, দুইভাবেই যেতে পারে। যখন আমরা 3-এর কাছাকাছি মানগুলো বসাই তখন আমরা ফাংশনের মানগুলো 6-এর কাছাকাছি পাই। এই ধারণাটাকে এভাবে প্রকাশ করে। তাহলে আমরা যদি সাধারণ একটা ফাংশনে মনে করো f of x, কমন একটা সকলের জন্য সাধারণ ফাংশন f of x, এটাকে যদি প্রকাশ করতে চাই, ধরো এই ফাংশনটা মান a বসাতে পারি না, ঠিক আছে, তাহলে a বসাতে পারি কিন্তু এর কাছাকাছি যে কোনো সংখ্যা বসাতে পারি। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ফাংশনের মান x টেন্ডস টু a, লিমিট দিব কি x টেন্ডস টু a, তাহলে এটাকে প্রকাশ করব লিমিট x টেন্ডস টু a f of x। দেখো আমরা a বসালে মান পেতাম না, কিন্তু এর কাছাকাছি যে কোনো একটা সংখ্যা বসালে কিন্তু মান পাবো, অর্থাৎ এই x এর মানগুলো যখন এর কাছাকাছি হবে তখন ফাংশনে একটা মান আসবে, সেটাকে আমরা দিলাম l, ঠিক আছে। এই জিনিসটাকে এভাবে প্রকাশ করতে পারি। তার মানে এর মানে হচ্ছে কি x এর মান যখন এর দিকে ধাবিত হয় তখন ফাংশনের সীমাস্থ মান কি হবে l এর কাছাকাছি হবে। এখন x এর মান এর কাছাকাছি বলতে কি বুঝিয়েছি, অর্থাৎ একটা সংখ্যা রেখায় এই সংখ্যাটা যদি এটা হয় তাহলে x এর চেয়ে বড় সংখ্যাগুলো নিয়ে এর দিকে যাব, আবার এর থেকে ছোট সংখ্যাগুলো নিয়েও এর দিকে যাব, তার ফলে আমরা ফাংশনে একটা মান কি পাবো এই একটা নির্দিষ্ট দিকে যাবে, অর্থাৎ এল এর কাছাকাছি যাবে, এই যে এই এলটা। এখন আমরা অন্য একটা ফাংশন নিয়ে চিন্তা করি। এখন এই ফাংশনটি দেখো, এই ফাংশন হচ্ছে g of x equal 1/x। এই ফাংশন দেখো আমরা কিন্তু x equal 0 বসাতে পারি না, x equal যদি 0 বসে তাহলে 1/0 আকার আসে, এটা কিন্তু অনির্ণয় আকার আসে। তাহলে দেখো তার মানে আমরা 0 হচ্ছে ছোট অথবা 0 হচ্ছে বড় কিন্তু সংখ্যা বসাতে পারি, সেক্ষেত্রে সমস্যা নেই। তাহলে দেখো আমরা একটা ছকের মধ্যে দেখাচ্ছি x এর মানগুলো কি নিলাম 0.1, আবার 0.01, 0.001, 0.001, এই মানগুলো বসালে দেখো 0.1 যদি বসে তাহলে আসে 10, আবার 0.01 বসালে 100 আসবে। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো।
দেখো আমরা এখানে 0 ছিল, এটা আমরা পেলাম কি 0 চেয়ে বড় সংখ্যা নিলাম, 0 চেয়ে বড় সংখ্যা এটা কি আসতেছে 0.1, তারপর আরো ছোট নিলাম 0.01, অর্থাৎ আমরা 0 করতেছি কি 0 চেয়ে বড় সংখ্যাগুলো নিয়ে 0 দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে মানগুলো দেখতেছি কি বড় আসতেছে অনেক, অর্থাৎ 0 যত কাছাকাছি যাচ্ছি তত বড় আসতেছে, অর্থাৎ এটা কিন্তু দেখো কোন দিকে যাচ্ছে, ইনফিনিটির কাছাকাছি চলে যাচ্ছে, এবং এটা অবশ্যই প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। আবার দেখো আমরা এক্স এর চেয়ে ছোট মানগুলো নিতেছি, অর্থাৎ 0 এর চেয়ে ছোট মানগুলো নিতেছি। দেখো 0 এর চেয়ে ছোট মান অবশ্যই 0 এর বামে থাকবে, দেখো -0.1 নিলাম। এখন এই মানগুলো নিয়ে যদি বসাতে থাকি তাহলে দেখো -10, -100, অর্থাৎ -0, অর্থাৎ 0 এর চেয়ে ছোট সংখ্যাগুলো নিয়ে যদি 0 এর দিকে যেতে থাকি, সেক্ষেত্রে মানগুলো দেখো মাইনাস ইনফিনিটির কাছাকাছি চলে যাচ্ছে, এই মানগুলো কিন্তু নিচের দিকে চলতে থাকে, এখন মাইনাস ইনফিনিটি আসে। তাহলে দেখো একবার করলাম কি 0 এর চেয়ে বড় সংখ্যা নিয়ে কি হলো 0 এর দিকে যাচ্ছি, তখন মানগুলো আসছে প্লাস ইনফিনিট, আবার 0 এর চেয়ে ছোট সংখ্যা নিয়ে 0 এর দিকে যাচ্ছি, তখন সংখ্যা হচ্ছে মাইনাস ইনফিনিট। দেখো আমরা কিন্তু এক দিকে যাচ্ছিলাম, এক্স এর মানগুলো একটা দিকে যাচ্ছে, কিন্তু আউটপুট মানগুলো দুইটা দুই দিকে চলে যাচ্ছে, অর্থাৎ দুইটা দুই ধরনের মান আসছে। দেখো এটাকে আমরা এভাবে পরিষ্কার লিমিট এক্স টেন্ডস টু 0 1/x ইকুয়াল মাইনাস ইনফিনিট পেলাম একবার, প্লাস ইনফিনিট পেলাম একবার, তাহলে আমরা বলবো কোন মানটা পেয়েছি আমরা কিন্তু বলতে পারি না কোন মানটা আসবে। তাহলে এই যে এরকম যদি আসে, কখনো আমরা যদি বলতে না পারি যে কোন মানটা আসা উচিত, তাহলে সেই ধরনের ফাংশনের লিমিটের মান বের করা যাবে না, অর্থাৎ সেই ধরনের ফাংশনের লিমিটের অস্তিত্ব নেই। ঠিক আছে, অর্থাৎ যদি দুইটা দুই দিকে যায় তাহলে লিমিটের অস্তিত্ব থাকবে না। আরো কিছু কারণ আছে, তাহলে আমরা লিমিটের অস্তিত্ব কখন থাকবে, অর্থাৎ লিমিটের সীমা মানগুলো কখন বের করতে পারবো, সেগুলো দেখার আগে আমরা একটু এই জিনিসটা দেখি। দেখো এটা কি বলতেছে, x টেন্ডস টু -a, এটাকে কি বলে, অর্থাৎ x এর মানগুলো কি নিব আমরা, a থেকে ছোট সেই জিনিসটা বলতেছে। দেখো x এর মান যদি a, এটা যদি মনে করো a, তাহলে x এর মান x টেন্ডস টু a মাইনাস বলতেছে কি x এর মানগুলো নাও a থেকে ছোট, তারপর a এর দিকে যাও, এটা এই জিনিসটাই বলতেছে। আচ্ছা সেক্ষেত্রে দেখো আমরা যে মানগুলো নিব, ধরো মনে করো এর চেয়ে কম একটা মান, তাহলে সেটা অবশ্যই কি হবে, a থেকে ছোট হবে, অর্থাৎ x টেন্ডস টু a নেগেটিভ হলে সেই ক্ষেত্রে x এর মান যে নিতেছে সেটা a থেকে ছোট হয়। তাহলে এই জিনিসটাকে আবার বলে কি বাম দিকবর্তী লিমিট, বাম দিকবর্তী লিমিট। আবার দেখো এখানে আমরা দিয়েছি x টেন্ডস টু a পজিটিভ, সেই জিনিসটা কি মিনিং করে, অর্থাৎ এর যদি এটা হয় এর চেয়ে বড় সংখ্যাগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি, এর দিকে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ফাংশন একটা মান পাবো। সেই ক্ষেত্রে দেখো এর আমরা যে x এর মানগুলো নিতেছি সেটা কিন্তু a থেকে অবশ্যই বড় হবে, এই ক্ষেত্রে x ইজ গ্রেটার দেন a আসবে। অর্থাৎ আর এটাকে বলে কি ডান দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট। দেখো প্রথম উদাহরণটা আমরা দেখিয়েছিলাম যে এই বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিটের একটা সসীম মান এসেছে এবং সমান এসেছিল। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখেছি যে এই বাম দিকবর্তী লিমিট ডান দিকবর্তী লিমিটের মান অসীম এসেছে এবং সমান এসেছে, অসমান ছিল। তাহলে আমরা দেখি লিমিটের অস্তিত্ব যদি থাকতে হয় তাহলে কি কি শর্ত মেনে চলতে হবে। দেখো লিমিটের অস্তিত্ব থাকবে, অর্থাৎ সীমার অস্তিত্ব থাকবে কখন, এই ফাংশনটা দেখো x টেন্ডস টু a f of x এর সীমামান বিদ্যমান থাকবে যদি এই দেখো ডান দিকবর্তী লিমিট এবং বাম দিকবর্তী লিমিটের মান যেটা পাবো সেটা যাতে সসীম হয়। যেমন মনে করো সসীম বলতে একটা 2 পেলাম, এটা সসীম, কিন্তু ইনফিনিটি কিন্তু সসীম না, এটা অসীম, এটা কোনো সংখ্যা না, একটা অসীম ধারণা মাত্র। এবং যেই মানটা পাবো এই মানটা অর্থাৎ ডান দিকবর্তী লিমিট এবং বাম দিকবর্তী লিমিটের মানটা সমান হতে হবে, অর্থাৎ উভয়ের মানই একই আসতে হবে। ধরলাম এল আসলো উভয়ের মান, যদি এই দুইটা শর্তই মানে, দুইটার শর্ত দুইটাই মানতে হবে, একটা মানলে হবে না, দুইটাই যদি মানে তাহলে কেবলমাত্র সীমার অস্তিত্ব থাকবে। যদি প্রশ্নে বলা থাকে এই ফাংশনটির
অস্তিত্ব আছে কিনা। যদি অস্তিত্ব থাকে তাহলে ফাংশনটির সীমামান বের করো। তাহলে সবার আগে ফাংশনের অস্তিত্ব আছে কিনা সেটা চেক করতে হবে। যদি অস্তিত্ব থাকে তাহলে ফাংশনের সীমামানটা বের করতে হবে। এর পরের এপিসোডে আমরা লিমিটের অঙ্কগুলো সমাধান করার টেকনিকগুলো শিখব। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখবে।